নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। একটি সময়োপযোগী একটি আলোচনা আপনার করব। আগামী 20শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর বৃহৎ এবং শক্তিধর দেশের 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত হচ্ছেন বা শপথ নেবেন। ঠিক এই সন্ধিক্ষণে বাংলাদেশে যে ঘটমান অস্থিরতা এবং যে রাজনৈতিক পালাবদল ঘটেছিল গত 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে, সেই গণতান্ত্রিক সরকারকে হটিয়ে যে অন্তর্বর্তী সরকার এসছে, তাদের কার্যকলাপে দেশবাসী প্রচণ্ড ক্রুদ্ধ এবং নাজেহাল বলা যায়। তারা কোনোরূপ কোনো উন্নয়নমূলক কাজ করা ছাড়াও তারা এক প্রকার হিংসা এবং এই যে অস্থিরতার পরিবেশ, সেটাকে বজায় রয়েছে বাংলাদেশে। এবার কয়েকটা জিও পলিটিক্যাল পরিবর্তন কিন্তু আসছে। শেখ হাসিনা গত 5ই আগস্টের পরে বাংলাদেশে রয়েছেন, এখনও পর্যন্ত তিনি রয়েছেন, এবং 20শে জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা সমর্থক, তাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে যে 20শে জানুয়ারির পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী ধরনের নীতি নেন, তার উপরে ভিত্তি করে আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। অবশ্যই সেটা ভারতের সহযোগিতায়, কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতবর্ষের আশ্রয়ে রয়েছেন, রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এবং এ বিষয়ে একটি লক্ষণীয় বিষয়, পৃথিবীর যে বৃহৎ দেশগুলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, এরা কিন্তু মূলত মার্কিন লবির মধ্যে পড়ে। আর একটা বিশেষ লক্ষণীয় বিষয়, ডোনাল্ড ট্রাম্পের এই যে শপথ গ্রহণ, এই শপথ গ্রহণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের তত্ত্বাবধানে অতিথিবর্গদেরকে ডাকা হচ্ছে। এখানে অবশ্যই ফ্রান্সের কতটা নিবিড় সম্পর্ক রয়েছে এটা তো আমরা অনুভব করতে পারছি। সেই সঙ্গে মোদির দ্বৈত, ভারতবর্ষের নিজস্ব একটি চিন্তাধারা রয়েছে বাংলাদেশকে নিয়ে, যাতে বাংলাদেশের সুস্থিত সম্পর্ক থাকলে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য এবং ভারতবর্ষও একটা শান্তির পরিবেশে থাকতে পারে। কারণ চীন এবং পাকিস্তান সকল সময় তারা এটাই নিয়েই মত্ত যে কিভাবে বাংলাদেশকে ব্যবহার করে ভারতবর্ষকে অস্থির রাখা যায়, ভারতবর্ষকে বিড়ম্বনার মধ্যে ফেলা যায়, তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমরা একটা জিনিস ভাবতে পারি বা দেখেছি, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রায় আমেরিকাতে কিন্তু অনেক দিন কাটিয়ে ফেলেছেন। তারা বাইডেন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন নতুন আসছে, তাদের সঙ্গে ক্রমান্বয়ে কিন্তু বৈঠক চালিয়ে গেছে। এর একটাই উদ্দেশ্য, কিভাবে বাংলাদেশে একটি সুস্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, এই পদ্ধতি কিন্তু তারা নিচ্ছে এবং সেই আলোচনা হয়েছে। অবশ্যই মোদী সরকার বাংলাদেশকে নিয়ে কী ধরনের চিন্তাভাবনা করছে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে, কারণ মোদী সরকারের কাছে সবচেয়ে অস্থিতিকর পরিবেশ এটাই। এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে খুব বেশি সম্পর্ক রাখতে কিন্তু ভারত আগ্রহী নয়। যেটুকু করেছে সেটা বাধ্যবাধকতার জন্য করেছে, তারা কিন্তু কোনোভাবে এদের সঙ্গে খুব বেশি আলোচনার পক্ষপাতী নয় এবং সরাসরি জানিয়েছে এই অন্তর্বর্তী সরকারকে হাসিনাকে তারা কোনোভাবে ফেরত দেবে না। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এক প্রকার অনেক সময় যে সিদ্ধান্তগুলি তিনি নেন সেটাই তিনি পরিচালনা করেন, তিনি যেটা ভাবেন সেটা করেন। এইরকম একটি ঠিক কি বলবো, খামখেয়ালিপূর্ণ বলবো না, ওনার যেটা ইচ্ছা সেটাই তিনি করে দেখান, এইরকম একটা সিদ্ধান্ত বলবো। তিনি কিন্তু সেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেখানে আওয়ামী লীগের যে লবি কিন্তু কাজ করছে। বিদেশে প্রচুর আওয়ামী লীগ সমর্থক রয়েছে, প্রচুর নেতাকর্মীরা রয়েছে, তারা বিদেশে রয়েছেন। তাদের মধ্যে থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে নতুন সরকারের সঙ্গে কিন্তু একটা লবি করা হচ্ছে, যাতে হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে করা যায়, বা আওয়ামী লীগ যাতে তার সভা সমিতি বিক্ষোভ এগুলো শান্তিপূর্ণভাবে করতে পারে, সেটার জন্য অন্তর্বর্তী সরকারের উপর একটা প্রেসার তৈরি করার চেষ্টা হচ্ছে। এই প্রেসার কিন্তু চোখে পড়ছে। সেটা কিভাবে? হঠাৎ কয়েকদিন আগে ইউনিস বাবু যে বক্তব্যটি বললেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, সংখ্যালঘুরা যে অত্যাচারের
বিরুদ্ধে তারা কমপ্লেন জানাতে পারে সরকারের কাছে। সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু এখনও জেলবন্দি রয়েছেন এবং সেই যেদিন চট্টগ্রাম আদালতে তাকে পেশ করা হয় সেদিন যে হিংসাত্মক ঘটনা, একজন আইনজীবী মৃত্যু হয়, তারপরে যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ৬২ জন হিন্দু আইনজীবীকে জেলবন্দি করা হয়েছিল বা তাদেরকে নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তারাও কিন্তু জামিন পেয়ে গেছেন। এটা কিন্তু ফলতে শুরু করেছে। ভারত এখানে গুরুত্বপূর্ণ ডিপ্লোমেসি পালন করছে। সেই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি এই সমস্ত দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের এই অস্থিতিশীলের পরিশেষে ভারতের জন্য বিড়ম্বনার কারণ। এবং মোদিজির যে প্রভাব রয়েছে বিশ্বে, সর্বোপরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আওয়ামী লীগ যেহেতু এখনও তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশে রয়েছেন, তিনি অবশ্যই মোদী সরকারের নোটবুকে রয়েছেন, ভালো তালিকায় রয়েছেন। তার মোদিজি বাংলাদেশ সম্পর্কে স্ট্র্যাটেজি নিয়েছেন, যুদ্ধ খেলা নয়, কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের যে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশের উপরে, এটাকে সরিয়ে গণতান্ত্রিক পরিবেশে নতুন নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মোদিজির লক্ষ্য। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার নির্বাচনী প্রাক্কালে বলেছেন হিন্দুদের উপরে অত্যাচার তিনি কখনোই সহ্য করবেন না। সেই সঙ্গে তিনি আরেকটি টুইট করেছিলেন, আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও বর্তমানে শেখ হাসিনা। এই দুটি স্টেটমেন্ট কিন্তু খুব যথেষ্ট। যদি তিনি শপথ গ্রহণের পরে তার জায়গাটা তিনি ঠিক রাখেন বা সেই ধরনের অবস্থান নেন, তবে কিন্তু বাংলাদেশে 20শে জানুয়ারির পরে একটা পট পরিবর্তন হবে। আরেকটি জিনিস দেখা যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার যেন খুব চুপসে গেছে, তাদের যেন কোনো খুব বেশি আস্ফালন চোখে পড়ছে না। কি এমন হলো ইউনূস সাহেবের এবং তার তত্ত্বাবধায়ক সরকারের, তারা যেন এক প্রকার গুটিয়ে গেছে। যে রক্ত গরম করা স্টেটমেন্ট, তাদের যে একটা আস্ফালন, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এর কারণ কি? এর কারণও রয়েছে। বাইডেনের সঙ্গে ইউনূস সাহেবের যে সম্পর্ক ছিল, যেভাবে তিনি ক্ষমতায় এসছেন, বাইডেন এখন ক্ষমতায় নেই, আসছেন কারা? রিপাবলিকানরা। ডেমোক্রেটিক্সের সঙ্গে রিপাবলিকানের একটা তফাৎ কিন্তু রয়েছে। সেই বিদেশ নীতির ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব কতটা আগামী দিনে কার্যকর হয় সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি। এবং জননেত্রী শেখ হাসিনা 18ই জানুয়ারি যে হরতাল ছিল সেটাকে প্রত্যাহার করেছেন, পিছিয়ে দিয়েছেন। এবং 19শে জানুয়ারি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেটাও তিনি করবেন কিনা এখনও পরিষ্কার নয়। এবং 20শে জানুয়ারি হতে চলেছে 2025-এর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে বাংলাদেশ আগামী দিনে পথ চলুক, সঠিক পথে আসুক, গণতান্ত্রিক পরিবেশে ফিরুক, সকলের শান্তি প্রতিষ্ঠা হোক, এটাই আমরা ভারতবাসী হিসেবে চাই, ভারতবর্ষের মানুষ হিসেবে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন। এখানে প্রতিবেদন শেষ করছি।